নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভারতীয় ইতিহাসে এক রহস্যময় মন্ত্রের কথা, যে মন্ত্র পাঠ করলে অশান্তি, রোগ ব্যাধি, পীড়া থেকে মুক্তি পেতে পারে। আবার অনেকেরই ধারণা এই মন্ত্র পাঠ করলে নাকি অকাল মৃত্যু ভয় কেটে যেতে পারে, এমনকি কঠিন রোগ ব্যাধি সেরে উঠতে পারে এই মন্ত্র নিয়মিত নিয়ম নীতি অনুযায়ী জপ করলে। এই মন্ত্রের এতটাই শক্তি যে কোনো মরণাপন্ন মানুষও নতুন জীবন পেতে পারে। কি এই মহাশক্তিশালী মন্ত্র, যার এমন ক্ষমতা রয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমরা যে মন্ত্রের কথা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আর এই মন্ত্রটি মহাদেবকে কেন্দ্র করে উৎসর্গ করা হয়েছে। আপনারা কি জানেন মহাদেবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র? আজকের এই ভিডিওর মধ্য দিয়ে জানুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে জপ করবেন, কখন জপ করবেন, এই মন্ত্রের উপকারিতাই বা কি, অথবা কতবার জপ করতে হয় এই মন্ত্র, এই মন্ত্রের উৎপত্তি বা কিভাবে হয়েছিল। চলুন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা হিন্দুদের প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে উল্লেখিত সর্বরোগ হরণকারী মন্ত্র বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মের ধর্মগুরুরা, কেননা এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে লেখা। এই মন্ত্রটি নিয়মিত পাঠকরা জপ করলে চিরন্তন সুখ এবং সমৃদ্ধ অর্জন করতে পারে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি নিয়ম নিষ্ঠার মাধ্যমে প্রতিনিয়ত জপ করলে মানুষের মনে অশান্তি, রোগ ব্যাধি, পীড়া থেকে মুক্তি পেতে পারেন, এমনকি কোনো মরণাপন্ন রোগীও ঠিক হয়ে যেতে পারে এই মন্ত্রের জোরে। সঠিক নিয়ম মেনে এই মন্ত্রটি পাঠ করলে অকাল মৃত্যুর ভয়ও কেটে যেতে পারে। আবার সর্পদোষ কাটাতেও এই মন্ত্র সাহায্য করে অনেক। এই মন্ত্র মানুষের মনকে ভেতর থেকে শুদ্ধ করে নেতিবাচক শক্তি জোগাড় করে এবং মনকে শান্ত করে। এছাড়াও মনে করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষের লোভ, ঈর্ষা এবং মনের ভেতরে থাকা মন্দ জিনিসকে দূর করে, এমনকি কঠিন রোগ ব্যাধি সেরে উঠতে পারে এই মন্ত্রটি নিয়মিত জপ করার ফলে, ইত্যাদি। যে কোনো সমস্যার সমাধান হলো এই মৃত্যুঞ্জয় মহামন্ত্রটি, যার জন্য ঋষি মুনিগণ এই মন্ত্রকে মোক্ষ মন্ত্র বলে থাকেন। কারণ এই মন্ত্র যদি কেউ নিয়ম মেনে জপ করে তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথেও হয়তো সে সংযোগ স্থাপন করতে পারে। এ তো গেল মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা। এইবার আমরা দেখব এই মন্ত্রের নিয়ম কি। শিব পুরাণ অনুসারে দিনে 108 বার এই মন্ত্র জপ করলে একজন ব্যক্তি তার জীবনে ভালো কিছু অর্জন করতে পারে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে বেশ কতগুলি নিয়ম, অর্থাৎ শাস্ত্র অনুসারে এই মন্ত্রগুলি জপ করার কিছু নিয়ম রয়েছে। তা হলো আপনাকে সকালে উঠে স্নান করে পবিত্র ও পরিষ্কার কাপড় পরে পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে একটি কুশা আসনে বসে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তারপর গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে তার সামনে বেলপত্র ও ফুল দিতে হবে। মন্ত্র জপ করার সময় মনে করে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এক মনে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার সময় প্রতিটি শব্দ যাতে সুস্পষ্টভাবে উচ্চারণ হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই ছিল মৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়ম কানুন। এবার আমরা দেখব মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি কিভাবে হলো। এই মন্ত্রের উৎপত্তির পেছনে দুটি আকর্ষণীয় রহস্যময় গল্প জড়িয়ে আছে, যা মহাদেবের অস্তিত্ব স্মরণ করিয়ে দেয় আমাদের। ঋগ্বেদ অনুযায়ী একটি গল্প ঋষিপুত্র মার্কেন্ডেয় এবং আরেকটি গল্প দৈত্যদের আধ্যাত্মিক গুরু শুক্রাচার্যের। প্রথমে আমরা মার্কেন্ডেয়র গল্প তুলে ধরব আপনাদের সামনে। শুধুমাত্র ঋগ্বেদ না, এই মন্ত্রটি মার্কেন্ডেয় পুরাণেও রয়েছে। একসময় মহিষী মৃত্যুঞ্জয় এবং তার পত্নী মরুৎপতি পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম দেন মার্কেন্ডেয়। কিন্তু মার্কেন্ডেয় প্রথম জন্মদিনে একজন পুরোহিত এসে দম্পতিকে বলেন যে মার্কেন্ডেয়র আয়ু মাত্র 12 বছর। একথা শুনে সন্তান লাভের আনন্দ ক্রমেই দুঃখে পরিণত হয়েছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে মহাদেব তাদের পুত্রকে রক্ষা করবেনই। মার্কেন্ডেয় কিছুটা যখন বড় হলো তখন দেখলো তার বাবা মা অনেক দুঃখী থাকতো।
বাবা মায়ের দুঃখের কারণ জানার পর তিনি নিজেই মহাদেবের তপস্যা করার সিদ্ধান্ত নেন। তিনি অবিরাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখছিলেন এবং জপ করছিলেন। এরপর যথাসময় যমরাজ এলেন তাকে নেওয়ার জন্য। যমরাজ যখন মার্কেন্ডেয়কে শিবলিঙ্গ থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন ভগবান শিব আবির্ভূত হন এবং মার্কেন্ডেয়কে দীর্ঘায়ু দান করেন। তাই মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেউ ছিনিয়ে নিতে পারে না। যমরাজও সেদিন পারেন। পরে তিনি মার্কেন্ডেয় পুরাণ রচনা করেন। তাহলে বুঝলেন তো এই মন্ত্রের কতটা ক্ষমতা। অপরদিকে দ্বিতীয় গল্পটি হলো, এই মন্ত্রটি ভগবান শিব দ্বারা দৈত্যদের অধিপতি বা গুরু শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী বিদ্যারূপে প্রকাশিত হয়েছিল। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সব দিনই জপ করা যেতে পারে, তবে সোমবার এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করেন। যখনই আপনি অশুভ কিছু অনুভব করবেন বা দুর্যোগের আশঙ্কা করবেন, তখনই আপনি এই মন্ত্রটি স্মরণ করিবেন। কেননা দেখলেন তো, এই মন্ত্র একজন মানুষের মৃত্যু ভয় কাটিয়ে তাকে একটি স্বাভাবিক সুস্থ জীবন দান করতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি আধ্যাত্মিক শক্তিশালী মন্ত্র। মনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি পবিত্র জপ, যার জন্য ভক্তি, মনোযোগ এবং নিয়মনীতি অনুশীলন প্রয়োজন। কি ভাবছেন, আপনাদের পরিবারের ওপর বিপদ ঘিরে ধরেছে? তাহলে সব নিয়ম কানুন মেনে যে কোনো সোমবার দেখে মন্ত্রটি অনুশীলন করতে পারেন। কেননা মহাকাল মানেই দেবাদিদেব মহাদেব, যিনি সমগ্র বিশ্বের দাতা। তিনিই সৃষ্টি, আবার তিনিই বিনাশ। মহাদেব সর্বদাই তার ভক্তদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করে থাকে। মহাদেবের কৃপা থাকলে আপনার বিপদও কাটিয়ে দিতে পারে। মহাদেবের কাছে আমাদের চাওয়া, সবার জীবন শান্তি, সমৃদ্ধ এবং আধ্যাত্মিক বৃদ্ধি আসুক। একটা সুন্দর মনের পৃথিবী গঠন হোক। এই আধ্যাত্মিকতা, ধ্যান ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ওপর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিন। আর হ্যাঁ, এই রকম ভারতীয় রহস্যময় আধ্যাত্মিক ইতিহাসের ওপর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো রহস্যময় ইতিহাসের ভিডিওতে।